একটা চুরি হয়ে যাওয়া হাসি আর একটা আয়না যা হয়তো সত্যি কথা বলছে না। বাংলা ফ্ল্যাশ ফিকশনের এই যে হাড়হিম করা গল্পটা, আজ আমরা এর একেবারে গভীরে যাব। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু হোক, কি বলেন? আমরা তো সবসময় জেনে এসেছি যে আয়না সত্যিটাই দেখায়, কিন্তু কি হবে যদি একদিন সেই আয়নাটাই চিরচেনা মুখটাকে আর চিনতে না পারে? যদি এমন কিছু দেখায় যা কিনা নিজের অস্তিত্বটাকে একটা প্রশ্নের মুখে ফেলে দেয়? তো গল্পের শুরুতেই বর্ণনাকারীর যে পরিচিত নিরাপদ দুনিয়াটা, সেটার ভিতটাই একদম নড়ে যায়। লেখক কোনো রকম ভূমিকা না করে সরাসরি একটা অসম্ভব ঘটনা দিয়ে আমাদের ভয়ের জগতে নিয়ে যান। আচ্ছা, এই লাইনটা একবার ভাবুন তো। বাইরের আমি মানে কি এর, মানে নিজেরই প্রতিচ্ছবি, হুবহু নিজের মতো দেখতে একজন, সে কিনা ঢুকে পড়ছে সবথেকে ব্যক্তিগত, সবথেকে নিরাপদ জায়গাটায়। ভাবা যায় ব্যাপারটা? এখানকার ভয়টা কিন্তু শুধু কোনো ভূতের ভয় না, এটা হলো নিজের পরিচয়টা হারিয়ে ফেলার ভয়, নিজের একান্ত পরিসরটা বেদখল হয়ে যাওয়ার ভয়। এখন ব্যাপারটা আর শুধু নিঃশব্দে ঢুকে পড়া নেই, এবার শুরু হচ্ছে একটা সরাসরি সংঘাত। নিজের ঘর, নিজের অস্তিত্ব, নিজের পরিচয় সবকিছু টিকিয়ে রাখার এক অসম লড়াই। আর ঠিক তখনই সেই অচেনা সত্তাটা মুখ খোলে, তার নীরবতা ভাঙে। কি বলবে সে? তার আসল উদ্দেশ্যটাই বা কি? লেখকের এই ছোট্ট বিরতিটুকুই যেন আমাদের নিঃশ্বাস আটকে দেয়। কি ঠান্ডা আর কি চূড়ান্ত একটা ঘোষণা! এখানে কোনো তর্কবিতর্ক নেই, কোনো অনুরোধ নেই, আছে শুধু ক্ষমতার একটা নির্ভেজাল আস্ফলন। জাস্ট একটা বাক্যেই বর্ণনাকারীর কাছ থেকে তার সবকিছু যেন কেড়ে নেওয়া হলো। তার নিজের ঘর এখন থেকে অন্য কারোর। এই অনুভূতিটা কিন্তু খুব চেনা, তাই না? যখন চরম বিপদের সময় গলা দিয়ে আওয়াজ বেরোতে চায় না, শরীরটা কেমন অসাড় হয়ে যায়। এই যে পক্ষাঘাতগ্রস্ত অসহায়ত্ব, এটাই ভয়টাকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে তোলে, কারণ প্রতিরোধের শেষ উপায়টাও তখন বন্ধ হয়ে যায়। গল্পের ঠিকই চরম উত্তেজনার মুহূর্তে একটা নাটকীয় মোড় আসে, একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা যা সব হিসেব নিকেশ বদলে দেয়। আলো আর অন্ধকারের এই খেলাটাই গল্পের গতিপথ ঠিক করে দেবে। সব চুপচাপ, সব কালো। এই অন্ধকারটা কিন্তু শুধু বাইরের নয়, এটা বর্ণনাকারীর মনের ভেতরের ভয় আর চূড়ান্ত অনিশ্চয়তারও একটা প্রতীক। কি হতে চলেছে এই কয়েক মুহূর্তের নিশ্ছিদ্র অন্ধকারে? অন্ধকারের পর আলো ফিরতেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আসে। মনে হয়, যাক, হয়তো ভয়ঙ্কর দুঃস্বপ্নটা শেষ হল। যা কিছু ঘটছিল তা হয়তো শুধুই মনের ভুল ছিল। সেই অচেনা সত্তাটা কোথাও নেই। ঘরটা আবার আগের মতোই শান্ত, একদম নিস্তব্ধ। বর্ণনাকারী একা। তাহলে কি বিপদ কেটে গেছে? নাকি যায়নি? আর এখানেই গল্পটা তার সবথেকে ভয়ঙ্কর আর চূড়ান্ত সত্যটা আমাদের সামনে নিয়ে আসে। বিপদ আসলে কাটেনি, বরং সেটা আরও গভীরে, আরও ব্যক্তিগত একটা স্তরে পৌঁছে গেছে। আসল ভয়টা এবার সামনে আসবে। বর্ণনাকারী হয়তো নিজেকে একটু আশ্বস্ত করার জন্যই আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সবকিছু ঠিকঠাক আছে কিনা শেষবারের মতো একবার দেখে নিতে। কিন্তু আয়না যে সত্যিটা দেখানোর জন্য অপেক্ষা করছিল, তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। এই একটা ছোট্ট প্রশ্নের মধ্যে মিশে আছে তীব্র অবিশ্বাস আর একটা হিমশীতল আতঙ্ক। নিজের মুখের সবথেকে পরিচিত একটা অভিব্যক্তি, নিজের হাসি, সেটা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে। নিজের সত্তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। ব্যাস, এখানেই গল্পটা আমাদের একেবারে স্তব্ধ করে দেয়। সেই সত্তাটা হয়তো ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সে সবথেকে দামি জিনিসটা চুরি করে নিয়ে গেছে। বর্ণনাকারীর নিজের হাসি, তার আত্মপরিচয়ের শেষ চিহ্নটুকু। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমাদের একটা চরম অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এরপর কি হলো? বর্ণনাকারী কি তার পরিচয়টা আর ফিরে পাবে, নাকি অন্যের একটা হাসি মুখে নিয়েই তাকে বাকি জীবনটা কাটাতে হবে? এই প্রশ্নগুলোই কিন্তু গল্পটাকে শেষ হয়েও শেষ হতে দেয় না। আচ্ছা, আয়না হয়তো মিথ্যা বলে না, কিন্তু যা দেখায় তা কি সবসময় সত্যি?